নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের কাঁচকলা দিয়ে একেবারে নতুনত্ব একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাঁচকলা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে আর খুব সহজেই তৈরি করা যাবে। তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে নিই। তো এখানে আমি দুটোর মতো কাঁচকলা নিয়ে নিয়েছি। এবারে কাঁচকলার এই দু প্রান্ত কেটে নিলাম, নিয়ে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো একটা কাঁচকলার খোসা ছাড়িয়ে নিলাম, আরও একটা খোসা একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও পাতলা করেও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার এগুলোকে কেটে নেব। কিভাবে কাটছি একটু দেখবেন। তো একটু ছোট ছোট সাইজ করে আর একটু পাতলা পাতলা করে এটাকে কেটে নেব। দেখুন এখানে সমস্ত কাঁচা কলা কেটে নেওয়া হয়ে গেছে। তো এবারে যেটা করতে হবে, একটা পাত্রে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। তো জলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে এর মধ্যে যদি আমরা কাঁচকলাগুলো ভিজিয়ে রাখি তাহলে কিন্তু একদম ফ্রেশ থাকে আর কালারটা একেবারে কালো হয় না। তো এটাকে এইভাবে জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা আর এর সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। আদাটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তাতে করে পেস্টটা ভালো মতোভাবে মিহি হয়। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমরা বেটে নিচ্ছি। তো এখানে মশলা পেস্ট তৈরি করে নিলাম। এবার যে কাঁচকলাগুলোকে আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চাট মশলা, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর সব শেষে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বেসন। তো আর কোনো মশলা কিন্তু এখানে আমি দেবো না। এই কয়েকটা মশলা দিয়ে খুব ভালো করে কাঁচকলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কলার গায়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এবার এটাকে এইভাবে মশলা মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দেব। আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো টমেটো এখানে কেটে নিলাম। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এই মশলা মিশিয়ে রাখা কলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই কলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবেন। আর কলা ভাজতে ভাজতে দেখুন এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তো টক দইটা নেওয়ার সময় কিন্তু দই থেকে জলটা ঝরিয়ে নেবেন। তো প্রথমে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এরপর দিলাম 1/3 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণে। স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সমস্ত মশলা দইয়ের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে কিন্তু দইটা এখানে ভালো মতো মিশে গেছে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু জল। আর দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার আগে কিন্তু জলটা দিতে যাবেন না, তাহলে দই আর মশলাটা কিন্তু সুন্দরভাবে মেশানো যাবে না। তো সেজন্য জলটা একদম শেষে দেবেন। তো এখানে এই মশলাটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল। আর অন্যদিকে এখানে দেখে নেব কলাটা কেমন ভাজা হয়েছে। তো এখানে দেখুন কলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর কলার গায়ে মশলাটাও কিন্তু ভালোভাবে লেগে আছে।
তো এবারে এই ভাজা কলা একটা অন্য পাত্রে তুলে রাখবো। তো কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পর ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কালো জিরেটাকে তেলের ওপর ভাজা ভাজা করে নিচ্ছি। তো কালো জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে যখন, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এই সময় দেবেন তেলের ওপর, এতে করে কালারটা আরও বেশি ভালো হবে আর পরিমাণেও কিন্তু অনেকটাই কম লাগবে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে জাস্ট একটু একবার দুবার নেড়ে চেড়ে নিয়েই তৈরি করে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। আর যেহেতু আদার কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, একটু ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধটা থাকবে না। এইবারে মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর একেবারে কেটে রাখা টমেটোটাও কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোটা দেওয়ার পর টমেটোটাকেও কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এইবারে দই সহ যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা যখন কড়াইতে দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে বন্ধ করে দেবেন, দেখে বুঝতেই পারছেন আমিও সেটা করেছি। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও ফের অন করে দিলাম। আর যদি গ্যাসের ফ্লেম হাই অবস্থায় এই টক দইটাকে কড়াইতে দেওয়া হয় তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর এখানে দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে ভেজে রাখা কলা দিয়ে দিচ্ছি। তো কলা দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এখানে কলার সাথে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর যেহেতু নিরামিষ রেসিপি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে এইবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এটা যে একেবারে খুব বেশি ঝোলঝোল হবে এমনটা নয়, অল্প সামান্য পরিমাণে একটু গ্রেভি থাকবে, সেই বুঝেই কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। তো এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেব। প্রায় মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। তো সব শেষে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু নিরামিষ রেসিপি শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে। তো এবারে ভালো মতো করে নেড়েচেড়ে গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কলার অনেক রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখতে পারেন, অপূর্ব খেতে লাগবে। আর নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলেই কিন্তু আপনি সব ভাত খেয়ে ফেলবেন, তো আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে গরম গরম এটা পরিবেশন করে দেবো। আর বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।